গৌমুখের তুষারবৃত্ত পর্বতমালা থেকে পথ চলা শুরু করে গাড়ওয়াল হিমালয়ের পাদদেশে বয়ে চলেন কল্লোলিনী মা গঙ্গা। প্রায় ৩০০ কিলোমিটারের এক অপরূপ যাত্রা সম্পূর্ণ করার পর মা গঙ্গা যেখানে সমতলে প্রবেশ করেন সেই পবিত্র তীর্থস্থান হরিদ্বার। শুধু তীর্থস্থান বললে কম হবে, যদিও হরিদ্বার হলো প্রত্যেক হিন্দু ধর্মীয় মানুষের একটি আবেগ, একটি অনুভূতি। সন্ধ্যা নামার সাথে সাথে এই শহরটা যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আলো ঝলমলে গলি, মানুষের ভিড় আর এক অদ্ভুত টান যা সবাইকে টেনে নিয়ে যায় একটি জায়গাতেই, মা গঙ্গার তীরে। দোকান আর মানুষের ভিড় ঠেলতে ঠেলতেই হঠাৎ করে সামনে খুলে যায় এক অন্য জগৎ, হর কি পৌল, যেখানে প্রতিটা ঢেউয়ের সাথে মিশে আছে হাজারো বছরের বিশ্বাস, হাজারো মানুষের আশ্বাস। ঘড়ির কাঁটায় ৫টা বাজলেই শুরু হয়ে যায় গঙ্গা আরতির প্রস্তুতি। শত শত মানুষ একসাথে অপেক্ষা করেন একটি মুহূর্তের জন্য। কারো চোখে ভক্তি, কারো মনে শান্তির খোঁজ, কেউ আবার এসেছেন নিজের মনের প্রার্থনা নিয়ে। এরপর শুরু হয় গঙ্গা আরতি। তখন মনে হয় সময় যেন থমকে গেছে। চারিদিকে আগুনের শিখার নরম আলো ও মন্ত্রের ধ্বনি আকাশ যেন ভরে তোলে, আর হাজার হাজার মানুষের কণ্ঠ মিলে গড়ে ওঠে প্রার্থনার সুর। সেই মুহূর্তে বোঝা যায় যে কয়েক হাজার প্রদীপের আলো শুধু শিখা নয়, এটা একটা বিশ্বাস, এক অদৃশ্য শক্তি যা নিঃশব্দে ছুঁয়ে যায় মানুষের মন। আরতি শেষ হয়, কিন্তু সেই অনুভূতি থেকে যায়। গঙ্গার জলে ভেসে যাওয়া প্রদীপগুলো যেন নিয়ে যায় সব ক্লান্তি, সব দুশ্চিন্তা, আর রেখে যায় এক অদ্ভুত শান্তি। পরের দিন বেরিয়ে পড়লাম মনসা দেবী ও চণ্ডী দেবী দর্শন করার জন্য। মনসা দেবী ও চণ্ডী দেবী দর্শন করার জন্য সবচেয়ে সহজ বিকল্প হলো রোপওয়ে, যেটি এখানে উড়ান খাটোলা নামে পরিচিত। যদিও আপনি যদি হেঁটে পুরো পথটা যেতে চান সেটিও করতে পারেন। হেঁটে বা ট্রেক করে পাহাড়ের চূড়ায় উঠতে পারেন দর্শন করার জন্য। মনসা দেবী ও চণ্ডী দেবী দর্শনের জন্য আমি কম্বো টিকিটটি নিয়ে নিলাম। এই কম্বো টিকিটে দুই মন্দিরের রোপওয়ের টিকিটের সঙ্গে মনসা মন্দির থেকে চণ্ডী মন্দির যাওয়ার ট্রান্সপোর্টের সুব্যবস্থা আছে এই সংস্থার। এই কম্বো টিকিট সিস্টেমটি খুবই সুবিধাজনক একটি সার্ভিস। মনসা মন্দির থেকে চণ্ডী মন্দির যাওয়াটা খুব ইজি আর হ্যাসেল ফ্রি হয়ে যায়। তাই আমি সাজেস্ট করব আপনারা যখন যাবেন এই কম্বো টিকিটটি অবশ্যই নেবেন। রোপওয়ে করে যখন ওপরে উঠতে উঠতে বুঝলাম এই শহরটাকে মাটির ওপর থেকে দেখা আর আকাশ থেকে দেখা আকাশ পাতাল তফাৎ। নিচে ছোট হয়ে যাচ্ছিল সবকিছু, রাস্তা, মানুষ, এমনকি শহরটাও।
পশ্চিম তীরে মনসা দেবী আর পূর্ব তীরে চণ্ডী দেবী পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে পুরো শহরটাকে। আর দূরে বয়ে চলা মা গঙ্গা যেন সব কিছু একসাথে বেঁধে রেখেছেন।